হ্যালো প্রোগ্রামার্স, React.js আরেকটি টিউটোরিয়াল আপনাদেরকে স্বাগতম। তো আজ আমরা আলোচনা করব যে কিভাবে আমরা CSS এর স্টাইল শীট ব্যবহার করতে পারি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা প্রথমে যে জিনিসটা আমরা দেখেছিলাম, গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম যে কিভাবে ইনলাইন স্টাইল শীট ব্যবহার করতে হবে। তো আমরা দেখা যাক ইনলাইনের মধ্যে কিভাবে CSS স্টাইল ব্যবহার করতে হয় রিঅ্যাক্টের মধ্যে। তো আজ আমরা দেখব যে CSS এর থেকে বা অন্য জায়গা থেকে আমরা কিভাবে স্টাইলটা ব্যবহার করতে পারি। তো আমরা এটা এই কোডটা কি কমেন্ট করে রাখি। কমেন্ট করার সাথে সাথে আমরা যদি আবার আমাদের কোডটা একটু রান করে আসি, তো এটা আমরা কি আমরা সবকিছু ওকে। তো তার মধ্যে কি আমরা পাবলিক ফোল্ডারের মধ্যে একটি style.css আমরা কি নামে একটি ফোল্ডার ক্রিয়েট করব। তো আমরা কি দেব, style.css। তো আমরা কি তো তার মধ্যে আমরা কি একটা নাম দেব, যে আমরা দেব যে মাই হেডিং স্টাইল, HADING হেডিং, STYL স্টাইল। তো আমরা দিতে পারি যে ব্যাকগ্রাউন্ড। এখন আমরা CSS কোড এখন আমরা যেভাবে লিখি সচরাচর সেভাবে দেব। ব্যাকগ্রাউন্ড কালার আমি দেব যে aqua, আমরা দিতে পারি যে aqua। দেন আমি দিতে পারি যে কালার হোয়াইট না, আমি দিব যে ব্ল্যাক। আমরা দিতে পারি টেক্সট অ্যালাইন সেন্টার, ফন্ট সাইজ 3 rem। তো আমরা যদি পাবলিক হোল্ডার থেকে আমরা CSS-টাকে আমরা অ্যাক্সেস করতে চাই, তো আমাদের কি সেটা করার জন্য আমাদের HTML এর সাথে সেটাকে লিংক করে দিতে হবে। তো আমরা যদি সেটা লিংক করে দিই, লিংক কি style.css। আমাদের সাথে এটা কি আমরা পাবলিক ইন্ডেক্সের সাথে আমরা আমাদের style.css টা লিংক করে দিই। তো আমরা সেটা যখন ব্যবহার করতে চাই, আমরা কি জায়গা কি এটাতে আমরা যদি ক্লাস নেম, তো ক্লাস নেম লিখে আমরা যদি এখন আমাদের এই স্টাইল ডট এই নামটা ইউজ করি, তাহলে অবশ্যই আমাদের কোডটা পারফেক্ট ভাবে কাজ করবে। তো তার জন্য আবার আমরা লিখব যে npm, আমরা আবার কেটে দিচ্ছি আমাদের ফাইলটা, আবার নতুন করে টার্মিনাল ওপেন করে নেই। cd myapp npm start start। তো একটু সময় লোড নেবে। স্টার্টিং আমাদের এটা চলে আসছে। আমাদের মেবি কোন এক জায়গাতে সমস্যা হয়েছে, তারপর যে আমরা দেখে আসি আমাদের কোন জায়গাতে প্রবলেম, নাকি আমাদের স্টাইল ডট টাইপ লিংক হেডিং স্টাইল ক্লাস নেম। আমরা আবার আমাদের ফাইলটা একটু তো আমি যখন এই জায়গাতে একটা ক্লাস দিয়েছি, আমরা জানি যে ক্লাসকে কিভাবে সিলেক্ট করতে ডট দিয়ে। তো আমি আসলে ডটে দিতে ভুলে গিয়েছিলাম। তো দেখি এবার আমাদের কোডটা রান করে কিনা। STYL style.css হেডিং স্টাইল ক্লাস নেম আমরা কি দিব, যে আমরা যদি ক্লাস নেমটা আবার এই জায়গাতে নিয়ে আসি,
style.css সেটা আমরা লিংক করে নিয়েছি। তো আমরা আমাদের কোডটা কেন রান আমরা একটু দেখে আসি। হেডিং স্টাইল, ক্লাস নেম কি হেডিং স্টাইল, ইকুয়া ব্যাকগ্রাউন্ড কালার। আবার আমাদের এটা কি কোডটা রান করে আসি। হ্যালো ভিউয়ার্স, আমরা আসলে যেতে ভুল করছিলাম, আমরা স্টাইল শিটটা এই জায়গাতে আমরা কি স্টাইল শিট না দেওয়ার কারণে আমাদের এটা আসে নাই। তার জন্য আমরা দেখেন আমাদের এটা কি এখন খুব সুন্দর মতো চলে আসছে। তো আপনারাও চাইলে এভাবে পাবলিক ফোল্ডারের মধ্যে একটি HTML ফাইল ক্রিয়েট করে তো যে কোনো জায়গা থেকে সেটার অ্যাক্সেস নিতে পারেন। তো আমরা যদি আবার ইন্ডেক্স সোর্সের মধ্যে আমরা একটা ফাইল তৈরি করি যে index.css, তো সেটার মধ্যে যদি আমরা দেই যে ডট স্টাইল, অনলি কি দেব, এটার নাম দেব স্টাইল। যে ব্যাকগ্রাউন্ড দেই, যে ব্যাকগ্রাউন্ড কালার আমি দিব যে একটু ব্রাউন দেই, ব্রাউন কালার দিয়ে আমরা যে কালার হোয়াইট, ফন্ট সাইজ 3rem। তো সেটা আমরা এই জায়গাতে কিভাবে অ্যাক্সেস নিতে পারি। তো আমরা যদি আমরা সেটা এই জায়গাতে কিভাবে অ্যাক্সেস নিতে পারি, আমরা যদি এটা কালারটা চেঞ্জ করতে চাই তো আমরা কিভাবে সেটা অ্যাক্সেস নিব। তার জন্য আমরা কি এমনিতে যদি আমরা দেই, আমরা কোডটা কি আমরা দিতে পারি যেভাবে যে প্রথমে আমরা তাকে ইনপুট করে নিতে হবে। তো ইনপুট করার জন্য কি আমরা এই জায়গা থেকে লিখতে পারি যে I am input dot index dot css। তো সেটাকে আমরা ইনপুট করে নিলাম। তো আমরা কি ডট দিয়ে আমরা কি সেটাকে ইনপুট করে নিলাম। তো আমরা যদি এখন তো আপনারা যখন পাবলিক ফোল্ডারের মধ্যে কোনো ফাইল ক্রিয়েট করবেন স্টাইলের জন্য, তো সেটা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস নিতে পারবেন। আর যখন আপনারা সোর্স ফোল্ডারের মধ্যে কোনো CSS ফাইল ক্রিয়েট করবেন তো সেটা অ্যাক্সেস নেওয়ার জন্য আপনাকে কি ইনপুট করে নিতে হবে সেটাকে। তো আমরা সেটাকে ইনপুট করেছি, আমরা যখন সোর্স ফোল্ডারের মধ্যে তো ইন্টারভিউ CSS করলাম, তো আমরা স্টাইল নাম দিয়েছিলাম। তো সেটা আমরা একটু কপি করে নিয়ে আসি আমরা আমাদের পি ট্যাগের মধ্যে আমরা দিয়ে দিই। আমরা যদি দেই যে কন্ট্রোল V, দেখি আবার আমাদের দেখছেন আমার এটা কত সুন্দর কোডটা কাজ করছে। তো আপনারা চাইলে এভাবে CSS গুলা রিঅ্যাক্টের মধ্যে CSS গুলা এড করে নিতে পারেন। তো প্রথমে আপনাকে দুটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রথম হলো আপনি CSS ফোল্ডার বা ফাইলটা কোথায় ক্রিয়েট করছেন। আপনি যদি সাধারণত পাবলিক ফোল্ডারের মধ্যে ক্রিয়েট করে থাকেন বা তখন আপনি যে কোনো জায়গা থেকে সেটা অ্যাক্সেস নিতে পারবেন। বাট যখনই আপনার সোর্স ফোল্ডারের মধ্যে ক্রিয়েট করবেন তখন সেটা অ্যাক্সেস নেওয়ার জন্য আপনাকে সেটা আগে যে জায়গা থেকে অ্যাক্সেস দিবেন সেই জায়গায় আগে সেটা ইনপুট করে নিতে হবে। তা না হলে সেটার কোনো সময় দিয়ে এটা ব্যবহার করতে পারবেন না।